ভুল করলো স্যার আমাদের এরকম ভাবেই বকে। আপনি রাগ না করে একটু শান্ত হন। আমার কথাটা বোধহয় আপনাকে বোঝাতে পারলাম না, না? কোনটা রাগ আর কোনটা অপমান বুঝি আমি। আপনাদের ওপর আমার কোনো রাগ নেই, আর আমি অপমানও করতে চাই না। স্যার একটু কিছু করুন। ওনার এত ভালো গলা, প্রত্যেকটা নোট একদম পারফেক্ট ধরছিলেন। হ্যাঁ, রিলিক্স ভুল করেছিল এটা ঠিকই, কিন্তু সেটা তো ম্যানেজেবল। ওনাকে দিয়ে গান গাওয়াতে না পারলে আমাদেরই লস। কিছু ব্যবস্থা করুন স্যার। এই মেয়ের হবে একদম সৎ সরল মেয়ে, মনের মধ্যে একটু লোভ নেই, কিন্তু রাগ আছে। ওর এই রাগটাকেই আমায় কাজে লাগাতে হবে। নীলা, তুমি আতিপাতি কোনো শিল্পী নও, তুমি অনেক বড় একজন শিল্পী। তোমাকে বড় হতেই হবে। কি হলো বলো, তোমার কাছে কোনটা ইম্পর্টেন্ট? মাস গেলে 1.5 লাখ টাকা স্যালারি, না অফিসের এই গুটি কয়েক লোকের কাছে তোমার বিবাহিত জীবনের পরিচয়? দেখুন স্যার, আমি জানি আমার টাকার কতটা দরকার, কিন্তু তা সত্ত্বেও আমার পরিবারের মূল্য আমার কাছে অনেক বেশি। লাখ টাকার লোভে আমি আমার পরিবারকে অসম্মান করতে পারবো না। ক্ষমা করবেন স্যার, আমি আপনার প্রস্তাবে রাজি হতে পারছি না। ছেলেটা তো বড্ড ঘাড় তেড়া, ও তো না করে দিচ্ছে। কিন্তু আচ্ছা, তোমার বাবা তো একজন শিক্ষক, এক দাদা বিজনেস করে, আরেকজন বড় চাকরি করে। সব খবরই আমার কাছে আছে। তুমি পড়াশোনা বেশি করনি বলেই এত বড় বাড়ির ছেলে হয়েও তুমি লেবারের কাজ করতে বাধ্য হয়েছ। টাকা রোজগারের জন্য পরিবারের সম্মানের কথা তখন কিন্তু তুমি ভাবনি। তবে আজ হঠাৎ কি হলো? দেখো, তোমাকে তো আমি তোমার বিয়ে ভাঙতে বলছি না, শুধু এই অফিসের লোকেদের কাছে বলতে বারণ করছি যে তুমি বিবাহিত। ব্যাস এইটুকুই। তুমি জানো তুমি কত বড় বোকামি করছো? তুমি তোমার পরিবারকে কত বড় একটা সুখ থেকে দূরে ঠেলে নিয়ে যাচ্ছ। তুমি 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 জানো? স্যার, আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। দেখো দেখো দীপু, তুমি তুমি এত টাকার মাইনে চাকরি পেয়েছিলে বলে নিশ্চয়ই তোমার পরিবারের মুখে হাসি ফুটেছিল, ওনারা নিশ্চিন্ত হয়েছিলেন। তুমি এই সামান্য বিষয়টা লুকোনোর জন্য যদি চাকরি ছেড়ে দাও, তাহলে কি ওদের মুখে হাসিটা বজায় থাকবে, নাকি ওনারা ঠিক থাকবেন? দীপু, একটা কথা ভুলে যেও না, পেট চালানোর জন্য টাকা লাগে, আর মুখে হাসি ফুটিয়ে রাখার জন্য কিন্তু টাকা লাগে। টাকা ছাড়া আজকাল রোদও ওঠে না, আর বৃষ্টিও পড়ে না। ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে এসেছি, বলতে পারো পুরো বাজারটাই তুলে নিয়ে এসেছি আমি। এই লালটা ধর। কি আছে এটাতে? এর মধ্যে বাবার 1 মাসের ওষুধ আছে, সব একসাথে কিনে নিয়ে এসেছি। তোর অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমাকে একবার দেখাস। আজকে ঈশ্বর মুখ তুলে তাকিয়েছেন, দীপু একটা চাকরি পেয়ে গেছে। চাকরিটা আমার হাতের লক্ষ্মী, এটাকে পায়ের ঠেলা কি উচিত হবে? চাকরিটা ছেড়ে দিলে সবকিছু উলটপালট হয়ে যাবে। না না, সেটা কি করে সম্ভব? আমি রাজি স্যার। সিরিয়াসলি? আমি আপনার শর্তে রাজি। তাহলে সই করো। এই নাও। আমাকে ক্ষমা করে দিও নীলা, আমি যা করছি বাধ্য হয়ে করছি। জানি জানি ভুল করছি, কিন্তু ওয়েলকাম টু মাই ফ্যামিলি।
আগে কখনো আমি এরকম কেক বানাইনি, পারবো কিনা কে জানে। ভাগ্যিস সেই খাতাটাতে সব লিখে রেখেছিলাম, নইলে আজকে তো। যদি কেকটা ভালো হয় সবাই খুব খুশি হবে। জীবনে প্রথমবার কেক বানাচ্ছি, সবাইকে খুশি করতে পারবো তো। ওমা, তুই এত তাড়াতাড়ি রেকর্ডিং শেষ হয়ে গেল? হ্যাঁ হয়ে গেছে, তুমি এখন যাও তো এখান থেকে, আমি না বড্ড ব্যস্ত। ব্যস্ত? কেন, কি করছিস দেখি তো। না না দেখতে হবে না, দেখতে হবে না, তুমি যাও, আমি কাজ করছি না। তুমি একেবারে পরে খেয়ে দেখবে, এখন কিচ্ছু দেখতে হবে না। যাচ্ছি। যাও 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 যাও। আজ রেকর্ডিং এ কি কাণ্ড হয়েছে সেটা ভুল করেও এখন কাউকে বলা যাবে না, পরে বলবো না হয়। এবার তোমরা সরো সরো তো দেখি, আমরাই পারবো। আরে তোরা যেটা পারবি আমরাও তো পারবো, আমাদের একটু সাজাতে দে। এই না, ক্রিসমাস ট্রিটা কিন্তু আমরাই সাজাবো। তোমরা মনে কিসে বড়? কিসে বড়? এই দেখ, দেখেছিস হাইটে লম্বায় আমরা বেশি, তাই আমাদের হাত যেখানে পৌঁছবে তোদের পৌঁছবেই না। দেখবে কেমন হাজে যাবে। এখনটা বস তো। বাবা, দেখো আস্তে। হ্যাঁ বুঝতে পেরেছি। দেখলেন, আমরা কিন্তু তোমাদের থেকে বুদ্ধিতেও বড়। ওরে বাবা, দাঁড়া দেখি কানগুলো কোথায়, দুসব কটার কান কোথায়? হ্যাঁ, তিনটেরই এবার কানটা ভালো করে মুলে দেবো। আমরা যে তোদের থেকে বয়সে বড়। সেই জন্যই তো তোমরা সাজাবে না, এবার আমরা সাজাবো, আমাদের টার্ন। বাবা, আমাদের বাড়ির বাচ্চারা আর কিছু পারুক না পারুক, পাকা পাকা কথা বলতে একদম এক্সপার্ট। আমরা ক্রিসমাস ট্রিও সাজাতে পারি। বাড়ির সবাইকে একসাথে আনন্দ করতে দেখলে কি ভালোই যে লাগে। কতদিন বাদে আজকে বাড়িতে এত আনন্দ হচ্ছে বলো তো। এসবই হয়েছে দীপু আর নীলার জন্যে, ওরা করে দেখিয়েছে। সত্যিই তাই। আচ্ছা, নীলাকে তো দেখতে পাচ্ছি না, ও কোথায় গেল? তো অনেকক্ষণ বাড়ি ফিরেছে। আছে রান্নাঘরে, আর সেখানে আমার যাওয়া বারণ। যাওয়া বারণ কেন? কি নাকি একটা গোপন কাজ করছে, প্রচন্ড ব্যস্ত। আরে আমি চায়ের কাপ রাখতে গেছিলাম, আমাকে ঢুকতেই দিল না, বের করে